বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, আমরা পবিত্র মাহে রমাদানে প্যান ভিশন টিভি কর্তৃক প্রচারিত সিয়ামের আলো অনুষ্ঠানে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সিয়াম সাধনা পালন করে যাচ্ছেন। পবিত্র রমজানে সিয়ামের বিধান আপনারা পালন করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করব যে পবিত্র মাহে রমাদানে দানের কি গুরুত্ব রয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে বিধানগুলো আবশ্যক করেছেন তথা মুত্তাকি হওয়ার জন্য যতগুলো বিষয় তিনি আবশ্যক করেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে দান করা। তিনি সূরাতুল বাকারার মধ্যে যেমনটি ইরশাদ করলেন যে মুত্তাকি হলো তারা যে যারা আমি তাদেরকে যা দান করেছি, আমি তাদেরকে যা দিয়েছি সেখান থেকে তারা দান করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি রিজিক থেকে তারা খরচ করে, দান করে। এখন এই দান করা এটি একটি স্বাভাবিক ব্যাপার, কিন্তু সেটি যদি হয় রমজান মাসে, তাহলে দানটি কেমন হওয়া উচিত? যেহেতু আমরা সকলে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে প্রত্যেক আদম সন্তানের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তো সেক্ষেত্রে এটি হচ্ছে অগণিত বিষয় বোঝানোর জন্য শরীয়তে তথা ইসলামী শরীয়তের পরিভাষাগুলোতে 70 শব্দটি বা 70 কথাটির প্রচার হয়ে থাকে বা বলা হয়ে থাকে। কিন্তু এর উদ্দেশ্য এই নয় যে শুধু 70 গুণই দিবেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে অনেক বেশি কিন্তু বান্দাকে দান করেন। এখন যদি আমরা দেখি, যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটি ফরজ বিধান পালন করেন, তাহলে অন্তত 70টি ফরজ বিধানের সওয়াব তিনি পান। যদি কোনো একজন ব্যক্তি রমজানে একটি নফল বিধান পালন করেন, তাহলে অন্য সময়ের অন্তত একটা ফরজের সওয়াব তিনি পেয়ে থাকেন, আল্লাহ তাআলা চাইলে তাকে দান করেন। তো সেই একইভাবে যদি কোনো ব্যক্তি রমজানে দান সদাকা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দানটির ও গুণ বহুগুণে তাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদুন নাস। হাদিসে বলা হয়েছে যে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হচ্ছে সবচেয়ে বেশি দানশীল, কিন্তু তার দানটি রমজানে এত বেশি বৃদ্ধি পেত যে তার দানটি রমজানে প্রবাহমান বায়ুর মতো হতো। প্রবাহমান বায়ু যেমন সকলের কাছে পৌঁছে যায়, সকলের কাছেই বায়ুর সুফল পৌঁছে যায়, এই বায়ু থেকে কেউ বঞ্চিত হয় না। দেখুন, বাতাস যখন প্রবাহিত হয় তখন কিন্তু এই বাতাস কে নামাজি কে বেনামাজি, কে ভালো কে মন্দ, কারো কাছে কিন্তু বাছ বিচার ছাড়াই সকলের কাছে কিন্তু প্রভাতের বায়ু তথা সকালের সেই মুগ্ধ বাতাস সবার কাছে, স্নিগ্ধ বাতাস সবার কাছে পৌঁছে যায়। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস যখন হতো তখন তিনি এত বেশি দান করতেন, এত বেশি দান করতেন, তার দানগুলো যেন সকালের প্রভাতের বায়ুর মতন সকলের কাছে তার দানটি পৌঁছে যেত। সুতরাং আমরা এই চিন্তা করা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু আমাদের জন্য মডেল তথা আমাদের জন্য তিনি অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তিত্ব, যেহেতু তিনি সর্বোচ্চ ত্যাগের ক্ষেত্রে রমজান মাসে ব্যয়ের ক্ষেত্রে তিনি যেহেতু অনুকরণীয় ছিলেন, তিনি আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে রয়েছেন, সুতরাং আমাদেরও উচিত পবিত্র রমজান মাসে দানের পরিমাণটা বৃদ্ধি করে দেওয়া। সেক্ষেত্রে সৎ পথে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করা। এবং এই খরচের ক্ষেত্রে দেখুন অনেকগুলো দিক আছে। একটি হচ্ছে বাধ্যতামূলক খরচ, যেমন জাকাত, এটা আমাদেরকে দিতে হয়, এটাও কিন্তু এক ধরনের সদাকা। আবার রমজানে আমরা সদকাতুল ফিতর আদায় করি তথা যেটাকে আমরা ফিতরা বলি, সেটাও কিন্তু এক ধরনের সদাকা। আবার একই সাথে যদি আমরা কোনো ব্যক্তিকে রমজান মাসে ইফতার করাই, সেই ইফতারের পরিমাণ যদি 1 গ্লাস পানি হয়, অথবা ধরুন সেই ইফতারের পরিমাণ যদি মাজাকাতে লাবান বলা হয়েছে তথা দুধের কোনো স্বাদ দিয়ে যদি কোনো ব্যক্তিকে তথা কোনো দুধের ঘ্রাণযুক্ত কোনো পানি এমন পরিমাণ দিয়েও যদি কোনো ব্যক্তিকে ইফতার করানো হয়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক বড় নেয়ামত দান করবেন, অনেক বড় পুরস্কার দিবেন। সেই জন্য আমরা রমজান মাসে দানের পরিমাণটা বৃদ্ধি করার ব্যাপারে চিন্তা করতে হবে। আমরা পরিকল্পনা রাখা দরকার যে পবিত্র মাহে রমাদানের প্রতিটি দিন যেন আমি কিছু না কিছু খরচ করতে পারি। এমনকি সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না যে রমজানের প্রতিটি দিন যেন আমরা কিছু না কিছু খরচ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের নেয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে যে আমরা এটা থেকে খরচ করব। সেই দিন আসার পূর্বে, যেই দিন আসলে কেউ কারো কোনো উপকারে আসবে না, আসুন আমরা রমজান মাসকে সামনে রেখে আমরা যেন দান সদাকার পরিমাণকে বৃদ্ধি করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দানকারী হিসেবে কবুল করুন এবং আমাদের দানগুলোকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।